হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি বুঝতেই পারছো রেডি হয়ে গেছি। আমি ছাদে এসেছিলাম একটু শ্যুট করতে একটা জিনিস। তো এখন যাব মেলাতে দাদা বৌদিদের সাথে। ঠিক আছে, ওরা ওখানে স্টল দিয়েছে, কেক শপ টাইপের, কেক ফেক বেকারি এসবের স্টল দিয়েছে। আবার আমার আরেক বৌদি, মানে আমার খুড়তুতো বৌদি, ওরা হচ্ছে তোমার ওই কি বলে স্ক্রাঞ্চি, ক্যান্ডেলস, অ্যাক্সেসারিজ, এইসব হেয়ার অ্যাক্সেসারিজ ওইসবের স্টল দিয়েছে। তো ওই মেলাও ঘোরা হবে, দেন ওদের স্টলও ভিজিট হয়ে যাবে, টুকটাক কেনাও হয়ে যাবে। তারপর আবার আমি 7টা নাগাদ চলে আসবো, পড়ানো আছে আমার। তো চলো সব মিলিয়ে শেয়ার করব আজকের ব্লগটা, মানে আজকে যা যা করবো। তো চলো এখন বেরোবো হচ্ছে মেলা দেখতে, দাদার বৌদিদের সাথেই যাব। তো এই যে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্টসে জানিও। তো চলো, এখন আর দিয়ে কি হবে, তুলে নে, তুল গিস, মনে পড়েছে পার্স নিতেই ভুলে গেছিলাম। হলুদ পার্সটা দিয়েছো তো? চলা এই ব্লগে এই রিয়াকশনটা দেখার জন্য আমি আরো মজা। আমি তাই বলছি যে তুই যে আমাদের জন্য আসেনি গো, অনুপম রায়ের জন্য এসেছি। না গো, আমি 7টার মধ্যে চলে যাব, আমি তোমাদের জন্যই এসেছি। করতে 7টায় চলে যাবি? পড়া আছে, আমি ভাবলাম অত রাত অবধি থাকবো না। বাবাই যা গাড়ি নিয়ে এসেছে, যদি থাকিস গাড়িতে যেতে পারবি। সে তো বৌদিও বলেছিল, তাহলে থেকে যা, আমি তোমাদের জন্যই এসেছি। থেকে যা। এলাম আর একটা শপিংও করা হয়ে গেছে। সারপ্রাইজ। মেলা ঘুরতে বলছি কি ইয়ে কি বলে, এই যে আইফোন কিনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতো, আমি তো এখন শুনলাম। না পারলে কি করবো, চাইছি এখন ননদের থেকে। আমার প্রথম অসুবিধা হতো, এরকম হয়ে যেত, মানে এটা কেটে যেত, বাট এখন বুঝতে পেরে গেছি। ওটাই মানে করতে করতে বোঝা যায় যে কতটা নিজের ফ্রেমটা ঠিকঠাক আছে। নেওয়া হয় মনে রাখবেন অতি আরে আমি কিনে তোমাদের জন্য নিয়ে যাবো, এটাতে এসেছিলাম। এখন একদমই ফাঁকা। এই যে ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার খুড়তুতো বৌদি আর এই স্টল। হেভি কিউট জিনিস এখানে আছে, খুব সুন্দর। বিভিন্ন শেপ আর বিভিন্ন সেন্টের ক্যান্ডেলস দেখতেই পাচ্ছ তোমরা, প্লাস বাথ সল্ট, ওদিকে ক্রিসমাস শেপেরও ক্যান্ডেলস রয়েছে, ওই যে ওইগুলো। ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্যান্ডেলস আছে এখানে, মানে ক্যান্ডেলসের পুরো কি বলবো, পুরো সম্ভার। আর এইদিকেও ক্যান্ডেলস আছে, বাট এই ক্যান্ডেলসগুলোতে তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে। ওই ফাঁকা ক্যান্ডেলস রাখা আছে, তার মধ্যে তোমরা এরকম পিৎজায় যেরকম টপিংস অ্যাড করো, সেরকম এই ক্যান্ডেলসগুলোতে কাস্টমাইজ করে ওই রোজ অথবা ব্লুবেরি বা যাই হোক, ওগুলো তোমরা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারবে। এই যে এটা হচ্ছে আমার বড় বৌদির স্টল, কেক শপ, কেক, চকলেট, এই যে সব লেখা আছে আর কি। ওল্ড মং চকলেট, রামবল, মোদক, শাহি টুকরা, গোকুল পিঠে, চটপটি, কাপ কেক, আরও অনেক কিছু। এখানে আছে মাফিন। আর এই যে বৌদি, জ্যাঠতো বৌদি। আর এই যে
এরকম মুখ করিস না। দাঁতগুলো ছিঁড়ি দেয় মানে পরিষ্কার গল্পের বই আছে এখানে। বাট মেন কথা হলো আমি গল্পের বই খুব একটা পড়তে ভালোবাসি না, সো আমি বই নিয়ে কী করবো, বেকার বেকার ফেলে রেখে দেবো। তো এই যে স্টলে এখন বসে আছি, ঘুরে টুরে এলাম, পুরো চত্বরটা ঘুরে এলাম, বুক স্টলে দেখলাম, কয়েকটা বুক দেখলাম, বাট বই পড়তে আমি খুব একটা ভালোবাসি না, বুঝলাম বেকার বই কিনলাম না। তো এখন একটু বসে আছি, তারপর দেখি কিছু টুকটাক খাই কিনা, দেন 7টা বাজলে রওনা দেবো। সত্যি আমি তো পড়বোই না বাবা, আছে মেলায় এসছি, একটু ইয়াররিংস তো কিনতেই হবে, নাহলে মেলায় আসাই বৃথা। গাড়ি কিনবি? দেশ পাবলিশিং, থিম বুক, দীপা প্রকাশন, রাগ আছে এখানে। কেমন দাম? এগুলোর প্রাইস কেমন আছে? এগুলোর দাম? এটা 1800 আর এটা আছে 1500। আমি মিশো থেকে আনিয়ে 300-400 টাকা, 1500-1600 টাকা দিয়ে কে কিনবে? গাইস এখন আমরা দোলনা চড়বো। দিলদার আমাদের দেখে হাসছে, আমরা চিৎকার করছি যে যার মতো। পুরো ঘেটে ব্যথা হয়ে যায় না? হ্যাঁ আর এদিক থেকে এদিক। আমি তো এরকম ভাবে বলি, এরকম ভাবে ধরে দিয়ে ঠিক করে বলে দিচ্ছি। আরেকটু চড়া করো। আমি এর আগে আমি ঘুমাচ্ছি। আরে চক্কর। আরেকটু চড়া করো। আজ হবে। আমি অনুপমকে দেখছি। কি বলতো? কিন্তু বলে খেতে অমনই ভালো নাকি? খেতে ভালো না সেদিন এখন যাচ্ছি আমরা তিরামিসু খেতে, দেখি কেমন, আমি খেয়ে বলবো কেমন লেগেছে আমার। ব্লুবেরি ক্লাসিক। এটা কি ফ্লেভার আছে? আর এটা চকলেট, এটা বসে যাও। রাখছি অসুবিধা হয় না, কিন্তু যে জিনিসে স্টক করবো না রে সেই স্যুপটা খাই। স্যুপটা ভীষণ ভালো খেতে, মানে ওই মোমোর স্যুপগুলোর মতো নয়, স্যুপটা টেস্টি টেস্টি বেশ ধনে পাতা দেওয়া তো। ভাল লাগছে না।
লাইভ কনসার্ট শুরু হওয়ার আগের ভিড় দেখো, জাস্ট পুরো গিজগিজ করছে লোক। কল্যাণী বই উৎসব 2025 আর একবার তোমাদের মুখোমুখি। প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি তবে কল্যাণীর বুকে দাঁড়িয়ে আর একবার তোমাদের মুখোমুখি হতে পারবো। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না, যদি থেমে যেতে বলে পিয়ানো পাশে গিটার যেন আমি থামতে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কত খানি গিলেছে আমাদের রোজ। স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন ধরবো। এখন বাজে কটা বাজে? 9:16 ট্রেন, এখন 9:11 মতন বাজে। চলো চলে এসেছি নিজেদের এলাকায়, মানে হালি শহরে। তো ভালোই কাটলো সন্ধ্যেটা, বেশ ভালো কাটলো সব কিছু মিলিয়ে। তো কানপাট সব কিছু কিনেছি, এই যে অনেক কিছু কিনেছি, সেগুলো দেখাবো তোমাদেরকে বাড়ি গিয়ে। ঠিক আছে, ভালোই কাটলো ওভারঅল। প্লাস অনুপম রয়ের গানও শুনলাম কিছুটা। আমার সৌভাগ্য, কারণ কোনো বার মানে কোনো দিন নাকি এতদিন হয়েছে, কালকে প্রোগ্রাম শেষ, কোনো দিন নাকি 9:30 আগে কোনো আর্টিস্ট ওঠেনি, বাট আজকে 9টার আগেই উঠে গেছে। সবাই বলছে আমার অনারে উঠেছে বৌদিরা, যাই হোক। তো আমার কপাল ভালো ছিল, একটু হলেও দেখতে পেয়েছি, গান শুনতে পেরেছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এক এক করে তোমার হাতে দিচ্ছি, ঠিক আছে? এই যে এটা কেক, চকলেটের কেক, এটা ভ্যানিলা কেক, হ্যাঁ এটা ভ্যানিলা কেক। এই যে চটপটি ও দিয়েছে, এটা আমি কিনিনি, এটা ও দিয়েছে। এইটা ওই চকলেটেরই কয়েকটা, এই যে চকলেট। এই যে এটা আবার কি জিনিস? ওই যে শাহি টুকরা। ক্যান্ডেলটা কিনেছি, তো দেখালি ক্যান্ডেল। আর ওখান থেকে এমনি মেলা থেকে আমি এই কানেরটা কিনেছি, এই কানের। ছোলা ভাজা এই সব বললি না? এই দেখো এটা কিনেছি, এই হেয়ার ব্যান্ড। ব্লগটা এ পর্যন্তই, বাস এখন আমি চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, চেঞ্জ করে নিয়েছি। এখন বাস ঘুম দেবো, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, একটুও ভালো লাগছে না। আর ওখানে না এত ধুলো, জানি না কালকে আমার কেমন অবস্থা হবে। মানে লিটারালি ফোন যদি উপরে এমনি রেখে দিই, 2 মিনিট পরে পুরো ধুলো হয়ে যাচ্ছে স্কিনটার ওপর। তো এতটা ধুলো উঠছে। তো যাই হোক, এমনি মোটামুটি ওভারঅল খুব ভালো কেটেছে সন্ধেটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্টসে জানিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আজকের মতো টাটা।